চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জাহাজ থেকে 3 জনকে জীবিত অবস্থায় সদর হাসপাতালে আনা হয়েছিল, অর্থাৎ জীবিত মানে মুমূর্ষু হাসপাতালে আনা হয়েছিল, অর্থাৎ জীবিত মানে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। সেখানে হাসপাতালে আনার পরে 3 জনের মধ্যে 2 জন মৃত্যুবরণ করেন এবং তাদের লাশ এখন হাসপাতালের অবস্থান রয়েছে এবং একজনকে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। এদিকে চাঁদপুরের চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে সিরাজগঞ্জে যাওয়ার পথে এমভি বাকারা অর্থাৎ সার বোঝায় এই কার্গো জাহাজটি যাওয়ার পথে হাইমসরের মাঝেরচর এলাকায় 12টা থেকে 1:30টার মধ্যে কোনো এক সময় হয়তো ডাকাতি দল উঠে তাদেরকে মানে এলো পাতারি কুপিয়ে তাদেরকে নিহত করে এবং আহত করে এবং তারা পালিয়ে যায়। তো ঘটনার ঠিক কিছুক্ষণ ঘন্টাখানিক পরে আশেপাশের জাহাজ এসে দেখলো যে জাহাজটি ভেসে ভেসে আসছে। তখন জাহাজে তারা দেখে যে এই ঘটনা, তখন তারা 999 টেলিফোন করলে বেলা 2:30টার দিকে চাঁদপুরের কোস্টগার্ড, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ছুটে যায় সে ঘটনাস্থলে মাঝের চরে। সেখানে গিয়ে 5টি কক্ষে রক্তাক্ত অবস্থায় 5টি লাশ পাওয়া যায় এবং 3 জনকে মারাত্মক জখম অবস্থায় জীবিত পাওয়া গেলেও তাদেরকে দ্রুত নৌবাহিনীর পুলিশ দ্রুত তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে তারা কিছু মৃত্যুবরণ করে। এদিকে চাঁদপুরের নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন যে এই ঘটনাটি ডাকাতি হতে পারে কিংবা এটা অন্য ধরনের ঘটনা হতে পারে, পূর্বের শত্রুতার জের হিসাবেও ঘটনাটি ঘটতে পারে, এমনটি নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনও জানিয়েছেন যে ঘটনাটি আসলে খতিয়ে দেখতে হবে। এই ধরনের ঘটনা, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটি কি ডাকাতি না অন্য কিছু, নাকি পূর্ব শত্রুতার জের, এই ধরনের ঘটনা খতিয়ে দেখবে, তারা পরে তদন্ত করে বিষয়টা জানবে। এদিকে এই ঘটনায় ধন্যবাদ।